বান্দা তোরা কি মনে করিস আমি আল্লাহ তোমাদেরকে আমার জমিনে বেকার বেকার বানিয়েছি? বান্দা তোরা কি মনে করিস আমি আল্লাহ তোদেরকে শুধু শুধু বেকার আমার জমিনে বানালাম? তোদের কি মওত হবে না? সেই মওতের পরে আবার জিন্দা হয়ে আমার কাছে কি ফিরে আসবি না? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দা তোদের কি মওত হবে না? সেই মওতের পরে আবার জিন্দা হয়ে পুনরায় তোরা কি আমার কাছে ফিরে আসবি না? তোরা কি মনে করিস আমি আল্লাহ তোদেরকে শুধু শুধু বেকার আমার জমিনে পাঠিয়েছি? কেন আল্লাহ বললেন? বেশটা কমানো আছে তো, পুরো নামিয়ে একদম। কেন আল্লাহ বললেন? মানে আমাদের চলাফেরা, আমাদের দৈনন্দিন আমাদের লাইফ স্টাইলটা এমন, আল্লাহ পাক সেই সম্পর্কে কোরআনে জানিয়ে দিয়েছে। আমাদের লাইফ স্টাইল, আমাদের চলাফেরা এমন যেন মনে হচ্ছে আমাদের মওত হবে না। মওত হবে আমাদের, আমরা মারা যাব তো নাকি? বলেন, একজন না বলেছে। আপনি আমি কি বললাম সেটা বড় কথা নয়। আল্লাহর কোরআন কি বলছে? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর মজা চাখতে হবে, মওতের স্বাদ গ্রহণ করতে হবে। মওত হবে, অবশ্যই মওত হবে। কোথায় হবে, কি অবস্থায় হবে, কেমন করে হবে? না না না, একমাত্র আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কিন্তু মরতে আপনাকে হবেই, মরণ হবে। শুধু মানুষ আমরা নয়, কুল কায়নাত সমস্ত মখলুকাতের আল্লাহ মওত দেবে। এমনকি কীড়া মাকড়া ছোট্ট একটা পিপিলিকারও মওত হবে, কেউ বাঁচবে না। প্রত্যেকের মওত। তাই আল্লাহ বলছেন তোরা কি মনে করিস তোদের চলাফেরা ওঠা বসা এমন যেন মনে হয় তোদের হয়তো আর কোনোদিন মওত হবে না? হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোদের মওতের পরে আবার পুনরায় তোরা কি আমি আল্লাহ আমার কাছে তোরা কি আর ফিরে আসবি না? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, বান্দা তোরা কি মনে করিস আর কোনদিন তোদের মওত হবে না? মওতের পরে আবার আমি আল্লাহ তোদের উঠাবো, এটা কি তোদের আর মনে না? আমরা সবাই মারা যাব, শুধু মারা যাব নয়, আবার আল্লাহ জিন্দা করবে। মারা যাব, আবার মওতের নির্দিষ্ট সময় আল্লাহ পাক আবার আমাদের উঠাবেন, আবার তুলবেন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, একটা নির্দিষ্ট সময় আল্লাহ পাক এই পৃথিবীর জমিনটাকে চূর্ণ বিচূর্ণ ধ্বংস করে দেবে। নবী ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন হুকুম দেবেন তুমি সিংহায় ফুঁক দাও, নবী যখন ফুঁক দেবেন, কোরআনে বলছে একটা তুলোকে যখন হাওয়ায় উড়িয়ে দেওয়া হয়, এই তুলোটা যেভাবে উড়তে থাকে, পাহাড় পর্বত দুনিয়ার জমিন বাড়ি গাড়ি গাছপালা তরুলতা নদ নদী সব ওই তুলোর মতো উড়তে থাকে। আল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমাদের নসিবে যেটা আছে, ভালো হোক আর মন্দ হোক, কে ঘটায়? আল্লাহ, খোদার পক্ষ থেকে হয়। আল কদরে তকদিরে যেটা আছে, খাইরিহি ভালো, তার পক্ষ থেকে হয়। ওয়া শাররিহি যদি খারাপ হয়, খোদার পক্ষ থেকে হয়। ওয়াল বা'সি বা'দাল মাউত, আবার মৃত্যুর পরে আমাদেরকে আবার ওঠানো হবে। এটা আমাদের ঈমান, এটা আমাদের বিশ্বাস। জোরে বলুন সুবহানাল্লাহ। অস্বীকার করা যাবে না ঈমানের খাতিরে।
তাহলে আমরা মারা যাওয়ার পরে আবার আল্লাহর কাছে উঠবো, এটা আমাদের ঈমান। এই দুনিয়ার জমিনে তাহলে একজন মুসলমান হিসেবে আপনি আপনার মতো চলতে পারেন না। আপনি কথা বলবেন, মুখ আপনার, ঠোঁট আপনার, জিহ্বা আপনার, জুবান আপনার, কিন্তু শরীয়ত পরিচালনা করবে আপনি যা খুশি বলতে পারবেন। কথা বোঝা যাচ্ছে? আপনার ঠোঁট, আপনার জুবান, আপনি কথা বলবেন তো ইচ্ছা মতো বলতে পারবেন। আপনি একটা মানুষকে গালিগালাজ করতে পারবেন, আপনি বাপ মার দিকে কড়া ভাষায় কথা বলতে পারবেন, অসহায় এতিমের প্রতি অবিচার করে জঘন্য ভাষা বলতে পারবেন না। ওই যে বললাম সিলেবাস, ইসলাম দিন শরিয়াতের সিলেবাসে বাধা আপনি বলতে পারবেন না। আপনি এই ঠোঁট দিয়ে নিজের স্ত্রীকে পর্যন্ত কড়া ভাষায়, জঘন্য ভাষায় কথা বলতে পারবেন না, বাপ মার সঙ্গে বলতে পারবেন না, গ্রামের ইমাম সাহেবকে বলতে পারবেন না। একজন ফুচকা বিক্রি করছে, তার জামার কলার ধরে আপনি কড়া ভাষায় কথা বলবেন, পারবেন? একজন টোটো চালায়, তাকে আপনি মানুষ মনে করেননি, ইচ্ছা মতো যা খুশি বলে দেবেন, হবে না। বলে হুজুর আমরা তো বলি, কি হবে? ও কবরে ঢুকলে বুঝতে পারা যাবে কেন কি হয়েছে। দুনিয়ার মানুষ কিছু করতে পারেনি, দুনিয়ার মানুষ আপনার কিচ্ছু বিচার করতে পারেনি, কিন্তু আহকামুল হাকিমিন, সমস্ত বিচারক গণের বিচারক হবেন আমার আল্লাহ। ময়দানে মহাশরে আপনার বিচার হয়ে যাবে। টোটোওয়ালার জামার কলার ধরে আপনি কড়া ভাষায় কথা বলেছেন, নিজের বাপ মা, স্ত্রী, প্রতিবেশী, ইতিম, এসির, অসহায়, তাদেরকে ঠোঁটের আঘাতে তাদের কষ্ট দিনের বিচার ময়দানে মহাশরে হবে। কোন শক্তি আপনাকে বাঁচাতে পারবে না। হবে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক বলেছেন দুটো ফেরেশতা তোমাদের কাছে আছে, দুটো কিরামান কাতিবিন, সম্মানীয় দুজন লেখক। তোমরা যা করবে সব সেখানে রেকর্ড হচ্ছে। কি বিশ্বাস আছে তো নাকি? বিশ্বাস হচ্ছে? আমি বলছি বলে বিশ্বাস করতে হবে না, আল্লাহর কোরআন বলছে। দুটো ফেরেশতা আমাদের দুই কাঁধে আছে, একজন আপনার নেক আমল ভালোটা রেকর্ড করছে, আর একজন আপনার গুনাহটা রেকর্ড করছে। শুধু তাই নয়, আল্লাহ পাক আবার কোরআনের মধ্যে জানিয়েছেন ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এই আমার বান্দা বান্দীরা, মওতের সময় যখন হয়ে যাবে, মৃত্যু যখন নিকটবর্তী হয়ে যাবে, না একটা মুহূর্ত, একটা সেকেন্ড আর আগু পিছু করা হবে না, নির্দিষ্ট সময় তোকে মরতে হবে। কেননা আমি আল্লাহ তোর মওতটা যে সময় করেছি সেই সময় তোকে মরতে হবে। ওয়ালা ইস্তাকদিমুন, একটা মুহূর্ত, একটা সেকেন্ড আগু পিছু করা হবে না। তবে হ্যাঁ বান্দা, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা নফসের মওত একদিন হবে। মওতের মজা তাকে চাটতে হবে, মওত থেকে রেহাই পাওয়া যাবে না। বান্দারে, তোরা নিজেদেরকে বাঁচানোর জন্য যদি সারা পৃথিবীর জমিনে যেখানে খুশি তোরা লুকিয়ে পড় কিনা, না না না, আমার পাখার থেকে তোরা কেউ রেহাই পাবি না। ফানফুযু লা তানফুযুন ইল্লা বিসুলতান। পৃথিবীর জমিনে তোরা খোঁজাখুঁজি করে দেখ, যেখানে যাবি দেখবি একমাত্র আমি আল্লাহ, আমার বাদশাহী চলছে। সুবহানাল্লাহ বলেন। কোথায় আপনি লুকাবেন? আপনি বলবেন এখান থেকে আমি ইন্দোনেশিয়া চলে যাব, ফ্রান্স চলে যাব, জাপান, জর্ডান, বাংলাদেশ, পাকিস্তান, ভারতের বাইরে, বিশ্বের যে কোনো জায়গায়, যে কোনো প্রান্তে আমি লুকিয়ে পড়বো। আল্লাহর কোরআন বলছে ইল্লা বিসুলতান, তুমি লুকিয়ে যেখানেই যাও না কেন সেখানে গিয়ে দেখবি আমি আল্লাহ, আমার রাজত্ব আছে, বাঁচানো যাবে না, কিচ্ছু করার। শুধু তাই নয়, আল্লাহ পাক আবার জানালেন বান্দারে, তোদের পিছনে ঘাড়েন একটা শিরা আছে, সার নামক। ওই শিরাটা যতটা তোদের কাছাকাছি আছে আমি আল্লাহ পাক তার থেকেও তোর কাছে আছি। কোথায় লুকাবি, কোথায় গোপন করবি, কেমন করে নিজেকে গোপন করবি, না না না, আমি আল্লাহ তোদের এত কাছে আছি। কতটা কাছে? তোদের ঘাড়ের পাশে একটা সার নামক
শিরা আছে, এই শিরাটা যতটা তোদের কাছে আছে আমি আল্লাহ তার থেকেও তোদের আমি আল্লাহ কাছে আছি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। অতএব আল্লাহর জমিনে আল্লাহকে ফাঁকি দিয়ে কোনো কাজ আমাদের দ্বারা সম্ভব নয়। কোন কাজ লুকানো যাবে? কোন রকমের কিছু লুকানো যাবে কি? আল্লাহ বলছেন ঘাড়ে একটা শিরা আছে, ওই শিরাটার থেকেও আমি আল্লাহ তোর কাছে আছি। আমার আল্লাহ আবার জানালেন আমি আল্লাহ সব জানি, সব জানি। আমি আল্লাহ তোর অন্তরের অন্তঃস্থলে যত গোপন লুকানো সিক্রেট কথা আছে সেটা পর্যন্ত আমি জানি। আমি আল্লাহ অন্তর্যামী। আমার বান্দা বান্দিরা কাকে লোকাবি, কেমন করে লোকাবি? না না না, তোর অন্তরের অন্তঃস্থলের গোপন খবরটা আমি আল্লাহ আমার ইলমিয়াতের মধ্যে আছে। না পারবি না আমাকে লুকিয়ে গোপন করে দুনিয়ার জমিনে কোন কাজ তোদের দ্বারা সম্ভব নয়। গোপন করা যাবে না কোনো কিছু। আপনি ভাবে লুকিয়ে করেছি, গোপনে করেছি, কেউ জানুক না জানুক আল্লাহ জানেন। সব আমার আল্লাহ জানেন, আল্লাহর ইলমিয়াতের মধ্যে আছে। এবং দুটো খোদাই সিসি ক্যামেরা দেওয়া আছে। সিসি ক্যামেরা এই যে দুটো লাগানো আছে, এটা হচ্ছে সিসি ক্যামেরা, খোদার পক্ষ থেকে দেওয়া আছে। কোথায় যাবে না, অন্তর্যামী আমার আল্লাহ মনের খবর সব জানে। ঘাড়ের পিছনে শিরাটা যত টাকা তার থেকে আমি আল্লাহ তোর কাছে। অতএব আসেন খালেস দিলে আল্লাহ জমিনে জান্নাতের বাগানে বসে তওবা করে আল্লাহ এখানে বসার আগে পর্যন্ত যা করেছি আল্লাহ আপনি মাফ করে দেন। আজ থেকে নতুন জীবন শুরু করছি। আল্লাহ আমাদের উপর রহমত নাযিল করুন। আল্লাহ আমাদের জীবনের গুনাহকে মাফ করে দেন। আল্লাহ আর যেন এইভাবে সাগীরা কাবীরা কোন রকমের গুনাহ পাপ আমাদের দ্বারা যেন না হয়। কেন আপনি সবই জানেন, আপনার কাছে লুকানোর কিচ্ছু নেই। আপনি অন্তর্যামী, সব দেখতে পান, সব শুনতে পান, সব আপনি জানেন। অতএব আপনার কাছে লুকানোর কিছু নেই। আল্লাহ আপনি তো কোরআনে বলেছেন আপনি আমাদের ক্ষমা করে দিবার ওয়াদা করেছেন কোরআনে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেছেন যারা নিজের ভুল স্বীকার করে নতজানু হয়ে নিজের পাপ মেনে নিয়ে আমার কাছে সারেন্ডার হবে, তাওবাতান নাসুহা, খালেস দিলে অন্তর থেকে তওবা করবে, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত পাপ গুনাহ খাতাকে আমি আল্লাহ মাফ করে দেব। শুধু তাই নয়, জীবনে যত পাপ করেছি, অন্যায় করেছি, গুনাহ খাতা করেছি, আমি সেই পাপটাকে পরিবর্তন করে আমি আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন কোন পাপ আপনি গোপন করতে পারবেন না, যত ছোট বড়ই হোক। আল্লাহর কাছে কোনো জিনিস আপনি গোপন করতে পারবেন না। আর বান্দা যখন নিজের ভুল স্বীকার করে যখন সে তওবা করবে, যদি খালেস দিলে তওবা করে, কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালেস দিলে অন্তর থেকে যখন তওবা করে আমি আল্লাহ তওবা কবুল করে তার জীবনের গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেব। শুধু তাই নয়, মাসুম বাচ্চার মতো আল্লাহ, নিষ্পাপ মাসুম বাচ্চার মতো আল্লাহ বানিয়ে দেন। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় দয়াবান, গফুর ও গফফার। আমরা যে পাপ করব আল্লাহও জানে, আমাদের দ্বারা গুনাহ হবে সেটাও আল্লাহ জানেন। কুল্লু বানি আদম খাত্তাউন, রক্ত গোশত মাংসের শরীর আমাদের, আদম সন্তান আমরা, আমাদের দ্বারা ভুল হবে। কিন্তু ভুল হবার পরে নিজের ভুলটা বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয়। এটা একজন ইমানদারের কাজ। আর একজন দীর্ঘদিন পাপ করছে, অন্যায় করছে, গুনাহ করছে, তার কোনো ফিলিংস নাই। যে চুরি করছে, দীর্ঘদিন চুরি করছে, ডাকাতি করছে, ব্যভিচারী করছে, মার্ডার করছে, জবরদখল করছে, বাপ মাকে মারছে, স্ত্রীকে মারছে, পরের জায়গা টাকা পয়সা ধন দৌলত ছিনিয়ে নিচ্ছে, তার কোনো ফিলিংস নেই। এটা ইমানদারের কাজ নয়। মানুষ ভুল করলে তার একটা অনুশোচনা হবে যে আমি ভুলটা করলাম, তার ভালো লাগবে না, যেটা না করলেই হতো।
না করতেই পারতাম, এটা আমার ভুল হয়েছে, নিজেকে নিজে বলছি। এই অনুভূতি যদি আপনার মধ্যে না আসে, মনে রাখবেন আপনার ঈমান আছে, ঈমানের কোনো লাইট নেই। এই একটা লাইট জ্বলছে আর নাইট বাল্ব, জিরো বাল্ব, সেটাও লাইট, দুটো এক হবে কি? এই বলেন, দুটো এক হবে? একটা 1000 পাওয়ারের লাইট দেখেন না চকচক করছে, আবার আমাদের ঘরে যেটা নাইট বাল্ব দেওয়া হয়, জিরো বাল্ব, হালকা সামান্য লাইট, দুটোই কিন্তু লাইট। একটা পাক্কা ইমানদার মুমিন মুসলমান এই যে লাইট জ্বলছে চকচক করছে, আর একটা ইমানদার বেঈমান বলা যাবে না, ইমানের কোনো লাইট নেই। মানে পাপ করে করে, গুনাহ করে করে, অন্যায় করে করে তার লাইট ওই ডিম ডিম করে ছিমছিম করে জ্বলছে, যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যাবে। আসুন এবার খোদার পক্ষ থেকে আল্লাহ রাসূল আমাদের কাছে ইসলাম দিন শরিয়াতের জন্য কি সিলেবাস দিলেন। জন্ম হয়েছে, মৃত্যু আপনার হবে নয় হবে, সেই মওতের আগে কিছু কাজ আমাদের করতে হয়। এক নম্বর কাজ হলো আল্লাহর হক আদায় করা, আল্লাহর হক আদায় করা, বান্দার হক আদায় করা, মুসলমানের হক আদায় করা, ইতিম এতিমের হক আদায় করা, বুড়ো বাপ মার হক আদায় করা, স্ত্রী স্বামী একে অপরের হক আদায় করা, বাবারা মারা ইতিম এতিম অসহায় দোস্ত তাদের হক আদায় করা, মুসলিম বা ঈমান মুসলমানের হক আদায় করা, অবলা জীবজন্তুর পশু পক্ষী তাদের হক আদায় করা। শুধু তাই নয়, রাসূলুল্লাহর হক আদায় করা। এই হক আমাদের আদায় করতে হয়। আল্লাহর হক আদায় করেছেন মানে আপনি ভাববেন না আপনার সব হয়ে গিয়েছে, না না, কিছুই হয়নি। নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দেবো, কিছু মানুষ এই চিন্তা নিয়ে চলে। অত আমার জানার দরকার নেই, বুঝার দরকার নেই, হুজুররা মাইকে উঠে অনেক কিছু বলে, দেখবেন কিছু মানুষ এই চিন্তা ভাবনা আছে, হুজুররা মাইকে উঠে খালি জাহান্নামের ভয় দেখায়। দেখবেন অনেক মানুষ এই মেন্টালিটি ঘুরে, বাবা 5 ওয়াক্ত নামাজটা পড়বো, রোজার মাসে রোজাটা রাখবো, আল্লাহ অর্থ দিয়েছে হজটা করবো, যাকাতটা দেবো, বাপ মার খেদমত করবো, ঘরে বসে থাকবো। ইসলামটাকে বেঁধে ছোট করে ফেলেছে, মানে নিজের মতো করে ইসলামটা নিজে সাজিয়ে ফেলেছে, ছোট করে ফেলেছে। এরা হলো ক্র্যাক মাইন্ডেড, বিকৃত মস্তিষ্ক। এরা নিজেদেরকেই নিজেরা বলে আমি একজন আল্লাহর ওলি, বলা যাবে? সমাজে দেখবেন তাদের কোনো ইজ্জত নেই, যেখানে দুর্নীতি দেখবেন সেখানে ঢুকে বসে আছে, চিটিংবাজির জায়গায় ঢুকে বসে আছে, নিজের স্ত্রীকে অবিচার করে। শুধু তাই নয়, মিথ্যা জায়গায় স্বাক্ষর করে মানুষকে পরিশান করে, বিভ্রান্ত করে, মানুষের প্রতি অত্যাচার অবিচার করে। তার মানে ছোট করে ফেলেছে। নারে তাকবীর, এর জোরে সে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, আওলাদে রাসূল, নারে তাকবীর। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। হুজুর এসেছে, কিছুক্ষণ পরেই আসবে ইনশাআল্লাহ। তার আগে আমি কিছু আলোচনা করব, আল্লাহ যদি করায়। বেশি রাত হবে না, তারপরে মজলিসের যা অবস্থা দেখে আরেকটু চেঁচামেচি করে যদি কিছু হয়, কি হবে তো নাকি? তাকবীর দেন, নারে তাকবীর। হবে না, এই তাবারুক প্যাকেট কম করতে বলো, এই তাকবীরের যা আওয়াজ বেকার নষ্ট হবে। এর জোরে জোরে তাকবীর, নারে তাকবীর। একটুখানি বেড়েছে 5%, আরেকটু জোরে জোরে নারে তাকবীর। সবাই মিলে একসাথে সামনে পিছনে ডান দিক বাঁ দিক নারে তাকবীর। এই কচিটা তোদের বললাম তো 2 প্যাকেট করে হবে। জোরে সোরে তাকবীর, নারে তাকবীর। তাহলে ছেলেরা প্যাকেট করো, এবার কিছু পেয়েছে। মুসলমান, এবার আসুন শরিয়াতের সিলেবাসটা কি সিলেবাস আল্লাহ পাক রাসূলুল্লাহর মারফত আপনার আমার কাছে পৌঁছে দিয়েছেন। না না না, নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ হয়তো আদায় হয়ে গিয়েছে, যাকাতটাও দিয়েছেন, এর পাশাপাশি আল্লাহ রাসূল জানিয়েছেন সাহাবারা, খবরদার মুখের ভাষায় মানুষের প্রতি অত্যাচার অবিচার করো না। মুখের ভাষার দ্বারা মানুষের মনে যেন
দুঃখ কষ্ট না লাগে, তোমার মুখের কথা শুনে স্ত্রী বাচ্চা বাপ মা প্রতিবেশী যেন কষ্ট না পায়। হে মুসলমান, আল্লাহ রাসূল জানালেন, যদি তোমাদের হাতের দ্বারা মুখের ভাষায় দুনিয়ার মানুষ দুঃখ কষ্ট পায়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি এখনো তুমি পাক্কা ইমানদার মুমিন মুসলমান না। কিন্তু আপনার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দান খায়রাত, কুরবানি, ইশরাক, তাহাজ্জুদ, জিয়ারত, বাপ রে বাপ, কোনো ইবাদতের কমি নাই, কিন্তু ঠোঁট দিয়ে আপনার কেওটে সাপের ছবল। কি বললাম? সিলেবাস। এত বড় বড় কাজ আছে, কিন্তু আমার রাসূল বললেন জুবানকে লাগাও। আল্লাহ রাসূল জানালেন জুবানকে কন্ট্রোল করো, ঠোঁটের অপব্যবহার বন্ধ করো। এমন কথা বলো না মানুষের মনে কষ্ট লাগে, দুঃখ লাগে, ব্যথা লাগে, অন্তরটা ভেঙে চুরমার হয়ে যায়, এমন কড়া ভাষায় কথা বলেছেন মুসলমান। আহারে মাটার মনে দুঃখ হয়েছে, স্ত্রীর মনে কষ্ট হয়েছে, গ্রামের ইমামের মনে দুঃখ লেগেছে, প্রতিবেশীর মনে কষ্ট লেগেছে, ওই চায়ের দোকানদার, ফুচকাওয়ালা, অটোওয়ালা, যাদেরকে আপনি মানুষ মনে করেননি, আপনি নিজেকে আল্লাহ বলা, নামাজি, রোজাদার, পরহেজগার, মুত্তাকি, আল্লাহর ওলি মনে করে তাদেরকে ঘৃণা করে এত কড়া ভাষায় কথা বলেছেন, তাদের অন্তরটা ভেঙে চুরমার হয়ে গেছে। আপনার নবী আপনার ঠোঁটে কিন্তু লাগাম লাগিয়ে দিয়েছে, খবরদার একজন মুমিন মুসলমান যদি হও, তোমাদের হাতের দ্বারা মুখের ভাষায় যেন প্রতিবেশী নিরাপদে থাকে। বলছে এই হচ্ছে সিলেবাস। সিলেবাস এই বললাম না, কিছু মানুষ 4টে 5টাকে ঠিক রাখে আর বাকির দিকে খেয়াল রাখে না। রাসূল বললেন খবরদার, হিংসা, হাসাদ এমন একটা রোগ, এমন একটা ব্যাধি, খবরদার সাহাবারা তোমাদের অন্তরে যেন হিংসা নামক ব্যাধি, রোগ যেন জায়গা না পায়। কার কথা বললাম? আল্লাহ রাসূল বলছেন যে হিংসা এমন একটা রোগ, তোমাদের সব নেক আমল খেয়ে নেবে, সব আমল খেয়ে নেবে। যদি এই ছোট্ট ব্যাধি তোমার মধ্যে জায়গা পায়, তুমি নামাজি, তুমি হাজী সাহেব, তুমি রোজাদার, ইমানদার, হাফেজে কোরআন, পীর সাহেব, পীরজাদা, মাওলানা, আলেম, মুবাল্লিগ সাহেব, হারে কত বড় বড় ডিগ্রি, কিন্তু হিংসা মুক্ত নয়, হিংসা যুক্ত। আপনি নামাজ পড়েন হিংসা যুক্ত নামাজ, তাসবিহ পড়েন হিংসা যুক্ত তাসবিহ, জিকির করেন হিংসা মুক্ত নয়, দান খায়রাত, কুরবানি, আহারে বড় বড় ইবাদত করেছেন, কিন্তু না, আল্লাহ রাসূল বলছেন এই ছোট্ট ব্যাধি হিংসা যেন তোমাদের মধ্যে জায়গা না পায়। কেননা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, হিংসা থাকার জন্য তোমাদের জীবনের সমস্ত নেক আমলগুলোকে হিংসা খেয়ে নেয়। নবী আমার বাস্তব উদাহরণ দিলেন কেমন করে খায়। একটা শুকনো কাঠকে যেমন আগুন খেয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, ভয়ঙ্কর আগুন যেমন শুকনো কাঠকে খেয়ে নেয়, মুমিন মুসলমান ইমানদার ও আল্লাহওয়ালা মানুষ, আপনার মধ্যে হিংসা বিদ্যমান, আপনি জানেন না, আপনার কাছে কোনো খবর নাই, সে বিষয়ে কোনো ইলম নাই। আপনার যত নেক আমল আছে, হিংসা নামক রোগ ভিতরে থাকার জন্য সমস্ত নেক আমলগুলো খেয়ে নিয়েছে। আল্লাহর দরবারে আপনার কোনো ইজ্জত সম্মান না। আমরা দুনিয়ার মানুষ তাকে আল্লাহর ওলি বলছি, নামাজি, পরহেজগার, হাজী সাহেব বলছি, কিন্তু রাসূল বলছেন ভিতরে যদি ব্যাধিটা থাকে হিংসা, সব বরবাদ হয়ে যাবে। চললেন, এটা হচ্ছে সিলেবাস। ইবাদতে মালি বাদানি কত আমরা করেছি খেয়াল নেই, কিন্তু মন থেকে হিংসা, হাসাদ, আমানতের খেয়ানত, ওয়াদার খেলাফ এগুলো করতে পারি।
আপনার নামাজের কমি নেই, রোজার কমি নেই, ফরজাইনের পাশাপাশি কত নফল রোজা রাখেন, সারা রাত ধরে নফল পড়েন, দান খায়রাত কুরবানি আহারে কত নেকি 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 কত নেকি। আপনি জানেন না আপনার রাসূল বলেছেন খবরদার মুখের জবানের 2 নম্বরই কথা যেন না হয়। আমার সাহাবারা আমানতের খেয়ানত করো না, যে আমানতের খেয়ানত করলো তার ঈমান নাই। শুধু তাই নয়, পাশাপাশি রাসূল আমার এটাও জানালেন খবরদার ওয়াদার খেলাফ করো না, যদি ওয়াদার খেলাফ করো তার দিন নাই। বলো 5 ওয়াক্তের নামাজে আছে নাকি? ছুটে গিয়ে জামাতের সঙ্গে নামাজ ধরে ফেললো, বাপরে বাপ, ছুটে গিয়ে জামাত ধরে ফেললো। কেন? জামাত হোসেন নামাজ পড়লে 27 বা 36 গুণ সওয়াব বেশি আল্লাহ দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই জামাত হচ্ছে। কিন্তু আপনি জানেন না স্বজ্ঞানী স্ব ইচ্ছায় নিজের বাপ মার সঙ্গে খারাপ আচরণ করা যায় না, নিজের স্বামীর সঙ্গে স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করা যায় না, হাতের দ্বারা মুখের ভাষায় স্ত্রী বাপ মার প্রতি অবিচার করা যায় না। গাইড বুকটা আপনাকে ফলো করতে হবে, এটা আর কিছু করার নেই। কেন 10:50 গেট খুলবে, 11টায় ক্লাস। এই যে মাদ্রাসা যদি নিয়ম থাকে 10:50 পর্যন্ত গেট খোলা থাকবে, 11টায় গেট বন্ধ। আপনি বলবেন আমি 12টায় ঢুকবো স্যার, হুজুর আমাকে 12টায় ঢুকতে দিতে হবে, হবে? কেন? এই প্রতিষ্ঠানের একটা গাইড আছে, সিস্টেম, ক্রাইটেরিয়া, রুলস আর রেগুলেশন আছে, এটাকে সবাইকে মানতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি আলহামদুলিল্লাহ, কিন্তু রাসূল গাইড দিয়েছে খাবে ততটাই খাও, হারাম না ঢোকে, বলো ততটাই বলো, শরীয়তের খেলাফ বলো না। যা খুশি তাই করবে নাকি? না হুজুর আমার তো নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে। না না, আল্লাহ রাসূল জানালেন সাহাবারা খবরদার বাপ মার সঙ্গে খারাপ ব্যবহার করো না, বাপ মার মুখ থেকে অপশব্দ যেন না বার হয়। শুধু তাই নয়, ওই বাপ মাই হলো তোমাদের জন্য জান্নাতি হওয়ার মাধ্যম, আবার ওই বাপ মাই হলো তোমাদের জন্য জাহান্নামী হওয়ার মাধ্যম। সর্বনাশ! নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, তাসবিহ, দান খায়রাত, জিকির, হালকায় জিকিরের ধাক্কা, কিছু তো তার বাকি নেই। নবী বলছেন বাপ মার জন্যই জাহান্নামী, বাপ মার জন্যই জান্নাত। এই বোঝা যাচ্ছে কোথাকার পানি কোথায় যাচ্ছে। আমি তো আল্লাহর ওলি হয়ে বসে আছি, উরি আল্লাহ। এই হুজুর আবার বলে কি আমার নামাজ জামাত ছাড়েনি, রোজা রাখি, কাজা রোজা রাখছি, লাইলাতুল বারাত, শবে বারাত, শবে কদর, মুহররম সব আলাদা, নামাজ আলাদা, রোজা সব আছে। আল্লাহ অর্থ দিয়েছে, আমি হজ করে এলাম, উমরাও করলাম, যাকাতটাও দিই, বেশি করে দিই, আবার কুরবানি, বাপরে বাপ, সব জায়গায় বন্দামি এত বড় দিয়েছে। কে আমাকে ধরে রাখে? নেকির ঝাঁজে নিজেই ফুলছে। কিন্তু আল্লাহ রাসূল বলছে বাপ মার জন্যই জাহান্নামী, বাপ মার জন্যই জান্নাত। মদিনার মসজিদে স্তব্ধ, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, আমাদের মা বাপ আপনার কদমে কুরবান হয়ে যাক, পারওয়া করি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আপনার পাক জবানে জবান মোবারক দিয়ে বলেছেন ওই বাপ মার জন্যই জান্নাতি হুজুর, আমার ওই বাপ মার জন্যই কেমন করে জাহান্নামী? বেয়াদবি ক্ষমা করুন হুজুর, একবার একটু জানতে চাই এর ভিতরে রহস্যটা কি? বাপ মার জন্য জান্নাত, কিন্তু বাপ মার জন্য জাহান্নাম। হুমা জান্নাত ওয়া হুমা নারকা। আই আমার সাহাবা কেরাম, বাপ মা যদি রাজি হয়, বাপ মা রেজামন্দি, বাপ মা যদি খুশি হয়, আল্লাহ আল্লাহ রাসূল খুশি, জান্নাতে সুসংবাদ। আবার তোমার বাপ মা দুঃখী যন্ত্রণায়, তোমার ব্যবহারে মুআমিলাতে যদি বাপ মার মনে দুঃখ কষ্ট হয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নারাজ। শুধু তাই নয়, আমার আল্লাহ নারাজ, রাসূল নারাজ, আল্লাহ নারাজ, মানে তোমাদের স্থান হবে জাহান্নামা। অতি মনে রেখো
বাপ মার জন্যই জান্নাত হবে, আবার ওই বাপ মার জন্যই জাহান্নামী হতে হয়। তাহলে শরীয়তের মূল কাজ আপনার ঠিক আছে, আল্লাহ রাসূলের গাইড মোতাবেক নামাজ পড়ার পরেও ফাদরাহুহু ফিন্নার। নামাজ পড়ে রোজা রেখে আর একটা বড় কুরবানি করে আপনি বলছেন বায়েজিদ বোস্তামি হয়ে গেছে, ভণ্ডুমি করার জায়গা খুঁজে পাও না? বলেন, মানুষকে মানুষ মনে করে না। মসজিদে ঢুকছে যে চারটে খাদেম সরে যাও সরে যাও, যেন বায়েজিদ বোস্তামি, বাপরে ফুজাইল ইবনে আয়াজ মসজিদে ঢুকছে। এটাই কোরআন বলছে, ও মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। দেখুন গাইড বুক, মাক্কারি, ধোঁকাবাজি, চিটিংবাজি বান্দা আমার জমিনে করো না। যে যত বড় চালাকি মাক্কারি করবে আমি আল্লাহ তার থেকে বড় চালাকি চালিয়ে তাকে ধরে নেব। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। আল্লাহ পাক আমাদের অহংকারিয়া তাকাব্বুরি আল্লাহ পছন্দ করেন না। আরে অহংকার করবেন তো আল্লাহ, যার ইশারায় কুন ফায়াকুন, যার ইশারায় সারা বিশ্ব বানিয়েছেন। অহংকার করার হকদার দুনিয়ার কোন মানুষের নয়, একমাত্র জলিল জব্বার কাহার, একমাত্র আল্লাহই অহংকার করার মালিক। আপনি অহংকার করছেন কি? সে একটা ব্যাংক 50 পয়সা পেয়েছিল, হাতিকে লাথি মেরেছিল, জানেন? হাসছেন কেন? শুনেছেন গল্পটা? ব্যাংক একটা 50 পয়সা ঘুরতে ঘুরতে পেয়েছে, 50 পয়সাটা নিয়ে বলছে আমাকে ধরে রাখে। সে তো আর কাউকে মানুষ মনে করছে না, জীব জন্তুকে তুচ্ছ মনে করছে। সামনে দেখছে হাতি দাঁড়িয়ে বলছে আমি 50 পয়সার মালিক। হাতিকে ধাক্কা মারছে। তুই নিজের অজুদ, নিজের অস্তিত্বটাকে দেখ। তোর 50 পয়সা কেন, 50 লক্ষ টাকা হলেও তুই 4 পা বিশিষ্ট ক্ষুদ্র একটা আল্লাহ সৃষ্টি জীব। আর হাতি নিঃশ্বাস ফেললেই মনে শেষ হয়ে যাবে। তো আমাদের সেই দশা হয়েছে। আমাদের কিছু অর্থ টাকা পয়সা আসার পরই আমরা মানুষকে মানুষ মনে করি না, খোদার ঘরের দরজাও খুঁজে পাই না। ভাইরা আমার, দোস্তরা আমার, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের একটা ঘটনা মনে পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যে নবীকে কি মারতাবা দরজা দিয়েছিলেন, উচ্চ মাকাম আযম দরজাত বানিয়েছিলেন, নবী সুলাইমানকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন। জীবজন্তুর পশু পক্ষীদের কথা শুনতে পেতেন, তারাও নবীর কথা শুনতে পেত, তাদের সঙ্গে নবীর কথা হতো। জানেন তো নবী সুলাইমান জীবজন্তুর পশু পক্ষীর কথা বলতেন, শুনতে পেতেন, তারাও নবীর কথা শুনতো। শক্তিশালী বানিয়েছিলেন, সুন্দর চেহারা, চমকদার, সুস্বাস্থ্যবান বানিয়েছিলেন, জামানার একজন সম্মানীয় ব্যক্তিত্ব নবী বানিয়েছিলেন। শুধু তাই নয়, আল্লাহ পাক নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমতা দিয়েছিলেন, তিনি জিনেদেরকে পরিচালনা করতেন, হাওয়াকে পরিচালনা করতেন, নিজেকে এক জায়গা থেকে আর এক জায়গায় পৌঁছে দেবার ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন। আল্লাহর নবী, জামানার নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে একদিন একটা মেহমান এসে হাজির। রাজ দরবারে সিংহাসনের উচ্চ আসনে হুজুর বসে আছেন নবী আমার, আর হুজুরের দরবারে একজন মেহমান এসেছে। আসসালামু আলাইকা ইয়া নবী সুলাইমান, আপনার দরবারে এলাম, কিছু আমার মূল্যবান কথাবার্তা চাওয়া পাওয়া আছে। রাজ দরবারে বসে একজন মেহমান এসেছে। কে মেহমানটা? বিশাল বড় একজন মেহমান। একটা ছোট্ট পোকা কীড়া নবীর দরবারে গেছেন। নবী সুলাইমানের দরবারে সালাম কালাম হলো। কি দরকার নবী সুলাইমান থেকে বলতে শুরু করেছেন, খোকা কীড়া মাকড়া শোনে নেই, আল্লাহ পাক আমাকে জামানার নবী সুলাইমান বানিয়েছেন। শুধু তাই নয়, আমি তোদের কথা শুধু নয়, কুল কায়নাতে যত জীবজন্তুর পশু পক্ষী আছে তাদের কথা শুনতে পাই, আমার কথাও তারা
শুনতে পারে, বুঝতে পারে। আমাকে আল্লাহ শক্তিশালী সম্মানীয় ব্যক্তিত্ব করেছেন। আমি জিনেদেরকে পরিচালনা করি, কথাবার্তা বলি, হাওয়াকে ইশারা করি, মূল্যবান তাখতের ইশারায় আমি জমিনের বিভিন্ন জায়গায় পরিচালনা করি। কি কথাবার্তা, কি চাওয়া পাওয়া বল তোর নবীকে। আমি নবী সুলাইমান, তোর যত চাওয়া পাওয়া আছে আমি নবী সুলাইমান সব পূরণ করে দেব। কিন্তু আল্লাহ পাক তোকে বড় নগণ্য, বড় ক্ষুদ্র, ছোট্ট করে আল্লাহর জমিনে তোকে বানিয়েছে, কিন্তু আমি গোলাম জামানার নবী সুলাইমান। দ্যাটস কলিগো। এই ব্যাধি যদি আপনার মধ্যে জায়গা পায়, অহংকার, চিন্তা করবেন না, আপনার ধ্বংস হতে বেশি সময় লাগবে না। বড় কাপড়ের দোকান, ছোট দোকানগুলোকে আপনি কিছু মনে করেননি। আপনি এলাকায় মোটামুটি আপনার বাজার চলছে, ভালো নাম করা ডাক্তার, আর আপনি ডাক্তারকে কিছু মনে করেন না। পরে বুঝে গেল ডাক্তারের ডিগ্রি হচ্ছে AM, মানে অল্টারনেট মেডিসিন। 10,000-এ সার্টিফিকেট পাওয়া যায়। আর একজন মেডিকেল সায়েন্স থেকে ভালো রেজাল্ট করে বিদেশ থেকে পড়াশোনা করে এসে, শুনলেন, MBBS একজন নাম করা ডিগ্রিধারী, একদম মেরিটোরিয়াস স্টুডেন্ট, তাকেও কিছু মনে হচ্ছে না। কেন? মাসবাগানের শিয়াল রাজা বলছে, আপনি কি পাস? আমি এলাকার বিশাল বড় ডাক্তার। কি ডিগ্রি আপনার? বলছে, কেন? A.M। যারা বোঝে না ওরি সর্বনাশ, আমাদের ডাক্তারের ডিগ্রি জানিস? A.M, যার অর্থ হচ্ছে অল্টারনেটিভ মেডিসিন। এসব 5,000 10,000 সার্টিফিকেট পাওয়া যায়। আরো 16-18 বছর ধরে পড়াশোনা করে ডাক্তার হয়েছে। কেন? এর সমস্যাটা কোথায়? এর মধ্যে অহংকার, রিয়া, তাকাব্বুরি, বড়াই, এই রোগটা ঢুকেছে। এবার যতক্ষণ না এই ব্যাধি থেকে মুসলমান আপনি মুক্তি পাচ্ছেন, আপনার রিস্ক আছে। আল্লাহর নবী সুলাইমান কি বললেন মেহমানকে? সেই ছোট্ট পোকাটাকে কি বললেন? তোকে আল্লাহ কত ক্ষুদ্র, ছোট্ট, নগণ্য বানিয়েছেন, আর আল্লাহ আমাকে কত বড় শান শওকত দিয়েছেন। আমি খলিফাতুল মুসলিমিন, জামানার একজন খলিফা। শুধু তাই নয়, আমি একজন নবী। আমি পুরো পরিচালনা করার দায়িত্ব আমার হাতে। শুধু তাই নয়, আমাকে আল্লাহ শক্তিশালী, সৌন্দর্য বানিয়েছেন। খুব সুন্দর দেখতে ছিলেন নবী সুলাইমান আলাইহিস সালাম। আমি একজন জামানার নবী। শুধু তোর কথা নয়, সমস্ত মাখলুকাতের কথা আমি শুনতে পাই, আমার কথাও তারা শোনায়। শোনেন, এই কথাটা ওই পোকাটার প্রেস্টিজে লেগেছে। বুঝতে পারেননি যে আমি একটা ছোট্ট পোকা বলে নবী সুলাইমান আমাকে এরকম করে বললো? তো যা চাওয়ার আছে বল, আমি দিয়ে দেবো। দরবারে একটা ছোট্ট পোকা, সে কিছু প্রয়োজনে এসেছে। নবী সুলাইমান তাকে বলেছেন, পোকার মনটা খারাপ হয়ে গেছে। প্যারে হাজরিন, পোকা তখন বলছে, ঠিক আছে নবী সুলাইমান, আল্লাহ পাক আপনাকে নবী বানিয়েছেন, কত মর্তবা দরজা আল্লাহ দিয়েছেন, কত ইজ্জতের উচ্চ মাকাম আল্লাহ বানিয়েছেন। আপনি আমাদের জামানার নবী, আপনি কত সৌন্দর্য, আপনার দেখতে কত সুন্দর, আপনি শক্তিশালী, সুঠাম শরীর, জিনেদেরকে পরিচালনা করেন, তাখতের উপরে বসে সারা বিশ্ব ভ্রমণ করতে পারে। তাহলে আমি আজকে আপনার কাছে কয়েকটা জিনিস চাইবো, আপনাকে দিতে হবে। नबी सुलाइमान बोलছে मांग ले अपने नबी से, क्या मांग रहा है मांग ले, मैं नबी सुलाइमान देने के लिए तैयार हो, जी भर के मांग ले, जान भरे তুই চাকি চাস। আরে মুসলমান, কথাগুলো কানে নয় হৃদয় দিয়ে নেবেন। হে মুসলমান, ছোট্ট পোকা কেড়াটা বলেছিল, ও নবী সুলাইমান, আল্লাহ পাক আপনাকে কত সম্মান ইজ্জত দান করেছেন, আল্লাহ পাক আপনাকে শক্তিশালী বানিয়েছেন, আপনাকে কত শক্তিশালী বানিয়েছেন, কত ইজ্জত দিয়েছেন, আপনি আমাদের জামানার নবী। আর আল্লাহ পাক আমার জাতির পোকাটাকে কত ক্ষুদ্র ছোট্ট করে বানিয়েছেন। আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ আমাকে খাওয়ান, খাবার দেন, রিজিক দেন, ও নবী সুলাইমান, সেই আল্লাহ আপনাকেও খাওয়ান। সুবহানাল্লাহ বলেন।
জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাকে যিনি খাওয়ান খিলানে ওয়ালা আমার যে আল্লাহ, সেই আল্লাহই হচ্ছে নবী সুলাইমানের খিলানে ওয়ালা। আমি খুব ছোট্ট, আমার অল্প খাবার, কিন্তু খোদার পক্ষ থেকেই আসে, খোদার দরবার থেকেই আসে আমার খাবারটা, আর সেই খোদার দরবার থেকেই আপনার কাছে খাবারটা যায়। তো নবী সুলাইমান প্রত্যেক দিনের খাবার যেটা খোদার পক্ষ থেকে আমার কাছে আসে, ওই রিজিকটা একটুখানি বাড়িয়ে দেন। বলেছেন তো, মাংলে আপনি নবী সে কিয়া মাংনা है, নবীর থেকে চেয়ে নাও কি চাও। নবী সুলাইমান বলেছেন তো, তা চাইছে যে আল্লাহর পক্ষ থেকে আমার যেটুকু সামান্য ক্ষুদ্র হলো যে খাবারটা আল্লাহ পাক আমাকে দেন, ওই খাবারটা একটুখানি বাড়িয়ে দেন। শুধু তাই নয়, রিওয়ায়াতের মধ্যে এসেছে পোকাটা দ্বিতীয় কথা বলেছে নবী সুলাইমান, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতটা মাত্র 7 দিন, 7 ইয়াওমা, মাত্র 7 দিন আমাদের হায়াত দেন সর্বাধিক। 7 দিনের বেশি আমরা পৃথিবীর জমিনে বাঁচতে পারি না, 7 দিনের কমে মওত হয়ে যায়। ও নবী সুলাইমান, আল্লাহ পাক আপনাকে জামানার নবী বানিয়েছেন, কত ইজ্জত সম্মান দিয়েছেন, কত ইজ্জতের উচ্চ আসনে আল্লাহ বসিয়েছেন। আমি সামান্য ক্ষুদ্র পোকা আপনার রাজ দরবারে এসে 2 নম্বর কামনা, খাবারটা একটু বাড়িয়ে দিন, আর আমার জীবন হায়াতটা সামান্য বাড়িয়ে দিন। রিওয়ায়াতের মধ্যে এসেছে পোকার চাওয়া পূরণ হয়নি, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। হায়াতের মালিক কে? যারা চুপ করে আছেন অন্যজন নাকি? হায়াতের মালিক কে? দেখছেন বাচ্চাগুলো জোরে বলছে, হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিকও আল্লাহ। তাহলে হায়াত কম বেশি করার ক্ষমতা কোন নবীর নাই, কথা ঠিক কিনা? একমাত্র আমার আল্লাহ ছাড়া কেউ পারবে না। তাহলে আমাদের হায়াত 7 দিন আপনি একটু বাড়িয়ে দিন। আর রেজেকের মালিক কে? সর্বনাশ, এখানেও আওয়াজ কম। কি খাওয়ায় আমাদের? স্লিপ খেলেই মুশকিল। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, আল্লাহ পাক রিজিক দেন যাকে খুশি দেন। হুয়ার রাজ্জাক, তিনি হলেন সবথেকে বড় রিজিক দাতা। তাহলে রিজিকের মালিক আল্লাহ, হায়াত কম বেশি করার মালিকও আল্লাহ। না না, নবী সুলাইমানের নয়। এ মুসলমান, নবী সুলাইমানের চোখ দিয়ে ঝপ ঝপ করে পানি পড়ে। এক কিড়া ছোট্ট পোকা, তুই বড় চালাক। আহারে না না, যে আল্লাহ আমি নবী সুলাইমানের হায়াত কম বেশি করতে পারেন, সেই আল্লাহই ছোট্ট পোকা তোর হায়াত কম বেশি করতে পারে, অন্য কেউ নয়। যে আল্লাহ পাক নবী সুলাইমানের কাছে খাবার পৌঁছে দেন, সেই আল্লাহ সমস্ত মাখলুকাতের কাছে খাবারটা পৌঁছে দেয়। তোর খাবার কম বেশি করা এবং হায়াত কম বেশি করার ক্ষমতা নবী সুলাইমানের না। কিসের আপনার অহংকার? বললাম ব্যাঙের কাছে 50 পয়সা এসেছে, হাতিকে লাথি মেরে দিয়ে বসে আছে। তুই ক টাকার মালিক, আমার কাছে 50 পয়সা আছে। এটাই আপনার সর্বনাশ। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, ব্যভিচারের থেকে ভয়ঙ্কর। রাসূল বলেছেন গীবত করা, ওটা ট্রিটমেন্ট আমরা করি না। জুবানে নবী লাগাম দিতে বলেছেন, হাতের দ্বারা মুখের ভাষায় প্রতিবেশী গ্রামবাসী স্ত্রী বাপ মা যেন দুঃখ কষ্ট না পায়, মার না খায়, ওটা ট্রিটমেন্ট করি না। ওয়াদার খেলাফ করলে রাসূল বলছেন দিন নাই, আমানতের খেয়ানত করলে নবী বলছেন ঈমান নাই, ওটা ট্রিটমেন্ট আমরা করি না। আমরা তসবিহ 10,000 দানা কেমন করে পড়বো, ওটা নিয়ে আমাদের ফুরফুরা দরবার সৈয়দিয়া দরবারে যাবেন। হোসেন বুখারী গাজী রাহমাতুল্লাহ আলাইহি দরবার সিফা সারার যিনি ছিলেন, হুজুরের মাজারের গেটে একটা ছোট্ট পাড়া মার্কেট আছে, বিশাল বড় একটা দোকান আছে, ওখানে একটা তসবিহ পাওয়া যায়, 1000 দানা তসবিহ। বুঝতে পারেননি? কিছু মানুষ 1000 দানা তসবিহ খুঁজছে। আমি বহু মাহফিলে বলেছি, আপনাদেরকেও বলে দিলাম, যদি যান ঠিক গেটে ঢুকবেন, ডান দিকে একটা দোকান আছে, 1000 দানা তসবিহ আছে।
বুঝতে পারেন না? মিথ্যা বলে, হারাম খেয়ে, অহংকার, রিয়া, তাকাব্বুরি, চিটিংবাজি, ধাপ্পাবাজি, ধোকাবাজি কিচ্ছু বাকি রাখে নেই। ও হাজার দানা তসবিহ করছে, ঢোক একবার কবরে। ভণ্ডবি হচ্ছে, ভণ্ডবি। আবার বলছে বৃহস্পতিবার রাতে হালকা জিকিরে দেখছেন, দাঁড়িয়ে পেচ্ছাপ বন্ধ করেনি। 4টে ছেলে 4 রকমের গুন্ডা, 4টে ছেলে 4টে স্টাইলের গুন্ডা। বাপের হুঁশ নাই। বাপ তসবিহ দানা খুঁজছে, হাজার দানা কোথায় পাওয়া যাবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই খারাপ লাগছে নাকি? খারাপ লাগছে? লাভটা কি হবে? নবী সুলাইমানের চোখ ভরা বাণী, এ পোকা, তোকে যিনি খাওয়াবেন আমাকেও তিনি খাওয়াবেন। আমি সুলাইমান আমার হায়াত কম বেশি যিনি করেন তিনি তোর হায়াত কম বেশি করেন। কেননা নবী সুলাইমান বলেছিলেন, তোকে আল্লাহ বড় ক্ষুদ্র ছোট্ট বানিয়েছেন, আমাকে নবী বানিয়েছেন। ছোট্ট পোকাটার মনে বড় মায়া, বড় দুঃখ লেগে গিয়েছে। দুটো জিনিস চেয়েছে, আমার হায়াতটা বাড়িয়ে দিন, আমার রিজিকটা বাড়িয়ে দিন। নবীর কাছে আর কোনো জবাব নাই। অতএব মানুষকে মানুষ মনে করুন, খবরদার 4 পা বিশিষ্ট মানুষ হবেন না। আজকে সমাজে 2 পা বিশিষ্ট মানুষের থেকে 4 পা বিশিষ্ট মানুষের ভিড় বেশি লেগেছে। মক্তবেও পাবেন, মাদ্রাসাতেও পাবেন, মসজিদেও পাবেন, চায়ের দোকানেও পাবেন, ক্লাব ঘরেও পাবেন, বৈঠকখানাতে পাবেন। এই 4 পা বিশিষ্ট মানুষগুলো থেকে সাবধান। মানুষ আর মানুষ অনেক পার্থক্য। মাথায় টুপি, জুব্বা, তসবিহ নিয়া মানে আল্লাহর ওলি নয়। আল্লাহ রাসূল তাই বলছেন, ওয়ালা কিন্নাল্লাহা ইয়ানজুরু মা ফি কুলুবিকুম। সাহাবারা শোনো, তোমার লেবাস, পোশাক, বাহ্যিক, হাসাব, নাসাব, তোমার সাকাল সুরাত দেখে আল্লাহ বিচার করবেন না। সাহাবারা বলছেন, ইয়া রাসূল, আল্লাহ তাআলা কি দেখে বিচার করবেন? আল্লাহ রাসূল বলছেন, তোমার ভিতরটাই কি আছে ওটা দেখবেন আল্লাহ। বুঝতে পারছেন না? আল্লাহ পাক দেখবেন তোমার ভিতরটাই কি আছে। বুঝলেন? সৌদি আরবের রুমাল আর হাজার দানা তসবিহ আর 70 ফুট জুব্বা খুলে ফেরেশতা পিটবে কবরে। ঘুরিয়ে পেঁচিয়ে ইনডাইরেক্ট বলতে পারেন, আমি যা বলি ডাইরেক্ট। এই যুবক ছেলেগুলো জেনে বুঝিয়ে আমাকে এনেছে। কষ্ট পেলেন নাকি? হ্যাঁ, কিচ্ছু করার নেই। আসুন এগুলো গুরুত্ব দিয়ে আগে, কোনটা আগে এটা দেখি আগে। আমার নানা জান আশেকে রাসূল আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহু মারকাদা, আমার নানা জান একটা কথা বলতেন, বাবা মসজিদে পরে ঢুকবে আগে হালাল খাও। শুনেছেন আপনারা? মুরব্বীরা শুনতে বলেন, মুরব্বীরা জানেন। স্টেট কার্ড কত বলতেন, চোখে চোখ রেখে। একদম একদম বাংলা মানে একদম চলিত বাংলা ভাষায় কথা বলতেন। বলতেন, বাবা মসজিদে পরে ঢুকবে আগে হালাল খাও। যদি তুমি হালাল খাও তোমার শরীরের গোশত, রক্ত, শক্তি তিনটেই হবে হালাল। খোদার ঘরে ঢুকে সাজদা করবে, তোমার সাজদা খোদার দরবারে কবুল হয়ে যাবে। তারপরেই বলছেন, যদি হারাম খাও তোমার রক্তটা হবে হারাম, গোশতটা হবে হারাম, পাওয়ার শক্তিটা হবে হারাম। তাহলে হারাম রক্ত, হারাম শক্তি, হারাম গোশত নিয়ে খোদার ঘরে সাজদা করে কপাল কারো করে কোনো লাভ নেই। তোমার নামাজ খোদার দরবারে কবুল হবে না। আজকে মসজিদে হারামখোর নামাজের অভাব আছে। কেন? এদের মধ্যে কনসেপ্ট পরিষ্কার নয়। এরা এটাই বোঝে খোদার ঘরে ঢুকে কপাল ঠুকলেই হয়। জি না, বলেন। নতুন ফর্ম দিচ্ছে, বলছে 3000 পাবে। কিছু মানুষ ফর্ম ফিলআপ করে ছুটছে, ও জানে না 30টা আইটেম আছে, কমপ্লিট চাই, তার ডকুমেন্টস চাই, তারপরে খবর হবে। লিখে জমা দিলেই হবে। কি হচ্ছে তো নাকি? সমাজ তোলপাড়, সোশ্যাল মিডিয়া ভাইরাল। কেন? নিয়ম করেছে এই 12 পাতায় যতগুলো পয়েন্ট আছে সেগুলো কমপ্লিট করে তার উইথ ডকুমেন্টস জমা করতে হবে। কিছু মানুষ বলছে সব দেখার দরকার না, জমা দিলেই হয়। কিছু মানুষ এটাই জানি মসজিদে ঢুকলেই হয়। হারাম ঘরে ঢুকেছে, সুদ ঘরে ঢুকেছে, এতিমকে মেরেছে সেও ঢুকেছে, টাটকা স্ত্রীকে পিটিয়ে গা গরম আছে মসজিদে ঢুকে পড়েছে। বুঝতে পারেন? একদম টাটকা পিটেছে, গা গরম, কোন রকম ওযু করে মসজিদে ঢুকে পড়েছে। সুদ করে ঢুকেছে, মার্ডারারও ঢুকেছে, খুন
খুনি ব্যভিচারী সব ঢুকেছে। সবার নামাজ আল্লাহ নেবে? এই বলে আমার মুখের দিকে তাকিয়ে বলতে হবে না, বিবেককে জিজ্ঞাসা করুন। এত সস্তা, ঢুকলেই হয়। ঢুকতে গেলে হালাল খেতে হয়, এটা জানো না? বাপ মাকে অ্যাপ্রিসিয়েট করতে হয়, শরীয়তের বিধান মানতে হয়, হারাম থেকে দূরে থাকতে হয়, শরীর পোশাক পবিত্র করতে হয়। এটা তোমার ক্লাব ঘর নাই, বাইতুল্লাহ খোদার ঘর। এই ঘরের একটা সিস্টেম আছে, দোয়া পড়ে ডান পা আগে বাড়াতে হয়। তো লাফিয়ে কি মাচাই ঢুকলে না, ক্লাব ঘরে না, কোথায় ঢুকলে ওটা বলেন না? ঢুকলেই হয়তো না 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 না, কপাল কালো করে তুমি স্যাম্পল দেখাচ্ছ আমি নামাজি, হবে না, রেহাই পাওয়া যাবে। অতএব আসেন শরিয়তের ফরজ আইন মূলগুলো করি, পাশাপাশি রাসূলুল্লাহ যে গাইড বুক দিয়েছেন, সিলেবাস, ওটাকে ফলো করি। দাঁড়িয়ে পেচ্ছাপ করা যাবে না। বলুন, আজকে আমাদের সমাজের যুবক ভাইদের বলতে হবে দাঁড়িয়ে পেচ্ছাপ করাটা পাপ। বলুন, কি আমাদের ছেলে দাঁড়িয়ে পেচ্ছাপ করে না? হ্যাঁ, আপনার এই এলাকায় না করতে পারে, আমাদের ফুফায় চলুন না, দাঁড়িয়ে মুতা দেখিয়ে দেবো, চলুন। বলুন, আজও দাঁড়াবে? লা তাবুলু কায়মান, দাঁড়িয়ে পেচ্ছাপ করো না। রাসূল বলে গেলেন লা তাবুলু ইলাল কাবা, কিবলার দিকে মুখ করে পেচ্ছাপ করো না। কিন্তু আমাদের বাড়ির দুটো একটা নয়, হাজার হাজার ছেলে দাঁড়িয়ে মোতা আছে, কিবলার দিক বোঝেই না, সেদিকেই দাঁড়িয়ে চালাচ্ছে। কি হবে বলুন? বলেন। অতএব 90 বছর নামাজ পড়লাম, 90 বছর রোজা রাখলাম, 90 বছর দান খয়রাত কোরবানি সবই করলাম, কিন্তু না, হারাম মুক্ত ইবাদত করতে পারলাম না, মিথ্যা মুক্ত তাসবিহ পড়তে পারলাম না, চিটিংবাজি ধোঁকাবাজি মুক্ত জিকির আজকার দান খয়রাত কোরবানি নামাজ রোজা আমাদের দ্বারা হলো না। ইবাদত বন্দেগী হয়েছে, সব পাপ মুক্ত নয়, যুক্ত হয়েছে। পাপ করেছে আবার ইবাদত করেছে, হারে খোদার দরবারে আপনার নেকি বলে আর কিছুই পাওয়া যাচ্ছে না। আপনি নিজেকে সান্ত্বনা দিচ্ছেন, আপনি নিজেকেই নিজে আল্লাহর ওলি মনে করছেন। একবার দাঁড়িয়ে যান, আয়নার সামনে দাঁড়িয়ে যাও, আয়নার ভিতরের মানুষটার সঙ্গে কথা বলুন, সব উত্তর তার কাছে আছে, সব উত্তর আছে। বাইরে গুন্ডাগিরি, গ্রামে গুন্ডাগিরি, পাড়ায় গুন্ডাগিরি করতে করতে নিজের ঘরেও গুন্ডাগিরি করছে। আমার মাটাকে বোনটাকে বিনা কারণে মারছে, আছে না নেই? বলে আছে না নেই? বলো। বলে পাকিস্তান জিতবে না ইন্ডিয়া জিতবে। ঝামেলাটা হলো চায়ের দোকানে, এ বললো না ইন্ডিয়া জিতবে, বললো না পাকিস্তান। বলতে বলতে হালকা করে হাত গুটাগুটি হয়ে গেছে, মাথাটা হেঁটা বেশ গরম আছে, ঘরে এসে বউকে পিটছে। আছে না নেই? ঝামেলাটা তো চায়ের দোকানে। এই কথা বোঝা যাচ্ছে তো? ঝামেলাটা হলো ক্লাব ঘরে, মাচাই বসে কথা বলতে বলতে গরম হয়ে গেল। কি নিয়ে? না আইপিএলটা জিতবে পাকিস্তান, ও বলছে ইন্ডিয়া, ও বলছে বাংলাদেশ, ও বললো ব্রাজিল। যাই হোক, ওখানে হলো, ওখানেই মিটে গেল, মাথাটা তো গরম। ঘরে এসে স্ত্রীকে পিটছে। বলুন, এগুলো দুপা বিশিষ্ট মানুষ না চার পা বিশিষ্ট মানুষ? মসজিদে ঢুকলেই হয়ে যায়, আর বড় কুরবানি দিলেই হয়ে যায়? জি না। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলুন আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। नज़ कर तू ऐ हलीमा सरवरी कौनैन पर, नाज कर तू ऐ हलीमा सरवर कौनैन पर, नाज कर तू ऐ हलीमा सरवर कौनैन पर। कर लगी अच्छी तो तेरी, गर लगी अच्छी तो तेरी, झोपड़ी अच्छी लगी, हम फकीरों को मदीने की गली अच्छी लगी।
জোরে বলে খুশ রবি अच्छी लगी ना सरवरी अच्छी लगी हम फकीरों को मदीने की गली अच्छी लगी दूर थे तो जिंदगी बेरंग थी बेकैफ थी दूर थे तो जिंदगी बेरंग थी बेकैफ थी उनके कूचे मैं गए तो उनके कूचे मैं गए तो जिंदगी अच्छी लगी हम फकीरों को मदीने की गली अच्छी लगी खुश रबी अच्छी लगी ना सरवरी अच्छी लगी हम फकीरों को मदीने की गली अच्छी लगी अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना व अला आलि सय्यदिना मैं न जाऊंगा कहीं भी दर नबी का छोड़ कर मैं न जाऊंगा कहीं भी दर नबी का छोड़ कर मुझको कोए मुस्तफा की मुझको कोए मुस्तफा की चाकरी अच्छी लगी हम फकीरों को मदीने की गली अच्छी लगी अल्लाहुम्मा মাশাআল্লাহ হুজুর আসছে সকলে একটু দাঁড়িয়ে যান নারে তাকবীর আর উচ্চ আওয়াজে নারে তাকবীর